নমস্কার, আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আপনার পরিচয়? আমার পরিচয় হলো আমি বেলডাঙ্গা মন্ডল 5 এর মন্ডল প্রেসিডেন্ট বারীন্দ্রনাথ রায়। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করেন? দেখুন, আমাদের বড় চ্যালেঞ্জ হলো আমাদের মানুষের পরিবর্তন। মানুষ এই পরিবর্তন চেয়েছে, কারণ হলো তৃণমূলের 15 বছর শাসন অতিষ্ঠ হয়ে এই পরিবর্তন নিয়ে এসেছেন। আমাদের একটাই কাজ হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শুভেন্দু অধিকারীজি যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন বা প্রকাশ করেছেন, সেটা আমরা মানুষের দরবারের কাছে যাব, মানুষ উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করব। এটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়মে কি কি বদল এসেছে বলে মনে করেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 1.5 মাস হলো আজকে সরকারের শপথ গ্রহণ করেছেন। তো আসার পর থেকেই আমাদের, বিশেষ করে আমাদের বেলডাঙ্গাতে বলুন, এই যে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, মস্তান রাজ, সিন্ডিকেট, এগুলো কিন্তু একের পর এক সব বন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের মানুষ যে স্বাধীনভাবে চলাফেরা করছে, এটা হলো সবথেকে বড় পাওনা। কারণ স্বাধীনভাবে চলাফেরা বলতে কি বোঝায়? আমাদেরকে কাছে অনেকে এসে বলে যে না, আমরা রাস্তাঘাটে খুব শান্তিভাবে বাস করছি, চলাফেরা করতে পারছি। কারণ আমাদের এখানে প্রতিনিয়ত মোটরসাইকেল নিয়ে যে দাপাদাপি ছিল, সেটা কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছে। এর জন্য মানুষ খুব শান্তিভাবে বাস করছে। আর আমরা চাই মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পায়, সেদিকে আমরা নজর রাখবো। আমাদের একটা উদ্দেশ্য, মানুষ ভালোভাবে বাস করবে। বেলডাঙ্গায় আগামী দিনে কি কি উন্নয়ন হতে চলেছে? দেখুন, বেলডাঙ্গাতে আমাদের মাননীয় এমএলএ সাহেব যিনি হয়েছেন ভরত কুমার ঝাওর, তিনি প্রথম প্রতিশ্রুতি দিয়েছেন যে বেলডাঙ্গাতে যে আমাদের পাঁচরাহাতে যে রেল গেটের যে সমস্যা, প্রতিদিন খুব যানজট হয়, সেটা আমরা 1.5 বছর সময় নিয়েছি মানুষের কাছে। সেটা আমরা 1.5 বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করব। পরবর্তীতে আমাদের বেলডাঙ্গা বিধানসভার মধ্যে সেরিকালচার অফিস আছে, সেটা অকেজো হয়ে পড়ে আছে। সেখানে যদি আমরা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল তৈরি করতে পারি, তাহলে এখানকার ছেলেমেয়েরা অনেক মানে কাজ পাবে। তার সঙ্গে বেলডাঙ্গা যে চিনির মিল আছে, সেটা যদি পুনরায় আবার প্রতিস্থাপন করা যায়, সেখানেও অনেক ছেলে মেয়ে কাজ পাবে। আরও অনেক কিছু চিন্তাভাবনা আছে, আমরা একে একে ধাপে ধাপে করব এবং আমাদের এমএলএ সাহেবকে বলে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের একটা উদ্দেশ্য, পরিযায়ী শ্রমিকরা যাতে আমাদের বেলডাঙ্গাতে কাজ পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা এগিয়ে যাব। ধন্যবাদ আমাদের বর্তমান নিউজ টাইমকে সময় দেওয়ার জন্য।